এবারও অটুট থাকল সিলেট-১ আসনের সেই বহুল আলোচিত নির্বাচনী সমীকরণ। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের পর থেকে সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত এই আসনে যে দল জয়ী হয়েছে সেই দলই সরকার গঠন করেছে। এবারের নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় রেখে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুকতাদির। জামাত সমর্থিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মুকতাদির পেয়েছেন ১,৭৬,৯৩৬ ভোট আর হাবিবুর রহমান পেয়েছেন ১,৩৪,৯৮৩ ভোট। নির্বাচনের পর দেখা যায় সৌহার্দ্য ও রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃশ্য। জয়ী প্রার্থী খন্দকার আব্দুল মুকতাদির নিজেই পরাজিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে যান। সেখানে তিনি হাবিবুর রহমানকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন। পাল্টা হিসেবে হাবিবুর রহমানও তাকে মিষ্টিমুখ করান। দুই নেতা একই সঙ্গে মিষ্টি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যের বার্তা দেন। এ সময় হাবিবুর রহমান নবনির্বাচিত এমপিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। খন্দকার আব্দুল মুকতাদির বলেন, দলমত নির্বিশেষে সিলেটের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার গড়ে তুলতে হবে। এসব কাজ শুধু প্রশাসনিক নয়, এর পেছনে প্রয়োজন সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা। সিলেটে আমরা অনেকগুলি ক্ষেত্রে পিছিয়ে আছি। এই পিছানোটা সিলেটবাসীকে দুঃখ দেয় এই জন্য যে আজকে থেকে ৩০-৩৫-৪০ বছর আগে বাংলাদেশের যে কোনো সূচকে যে কোনো জেলার নাম বললে সিলেট সামনের কাতারে থাকে। সেই জায়গা থেকে পিছিয়ে পড়াটা যে কারণে বৈষম্য শব্দটা বারবার আসে, সিলেটবাসী বিষয়গুলি মেনে নেওয়াটা খুবই কষ্ট পেয়েছে। তো যে পুঞ্জীভূত সমস্যা, মধ্যে প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান নিয়ে আমরা আমাদের পরিকল্পনা তৈরি করেছি। আমরা আইটি সেক্টর নিয়ে কি করবো সেটা বলেছি, এআই নিয়ে কি করবো সেটা বলেছি। আমরা আগামী দিনে স্পোর্টসের জন্য কি করবো, জলাবদ্ধতার জন্য কি করবো, সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য কি করবো, রোড এবং রেল এইসবগুলি আপনাদের সামনে এনেছি। আগামী দিনে কিভাবে আমরা অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে সিলেটকে একত্রিত করবো সেটার কথা বলেছি। এই প্রত্যেকটা কাজ এগুলি শুধু প্রশাসনিক, এগুলির পিছনে বিশাল রাজনৈতিক কমিটমেন্ট লাগে এবং রাজনৈতিক কমিটমেন্টটা শুধু সরকার দলীয় কমিটমেন্ট না, রাজনৈতিক পরিবার, রাজনৈতিক পরিবেশের কমিটমেন্ট। তো সেই কমিটমেন্টের একটা অংশ হবেন হাবিব ভাই, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। এবং এইভাবেই এই সিলেটটাকে আমরা আগামী দিন বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করব। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।